হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাব্বির অফিসিয়াল ভার্সন 3। সো প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে বলবো মালয়েশিয়া থেকে কীভাবে আপনি ইউরোপে সেনজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে যাবেন। তো সেটার প্রসেসিং আর কিভাবে যেতে পারবেন তার বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টা আলোচনা করব, মালয়েশিয়া থেকে যারা ইউরোপ যাবেন বা ইউরোপ যেতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি। মধ্যপ্রাচ্য থেকে অনেক লোকই বা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অনেকেই ইউরোপ যেতে চান, একটা সময় থেকেছেন। এখন আপনার ইচ্ছা বা শখ বা পূরণ বা স্বপ্ন যে আপনি ইউরোপে যাবেন, ওখানে সেটেল হবেন বা ওখানে যাবেন, তাহলে যেতে পারবেন। মালয়েশিয়া থেকে ইউরোপ যেতে গেলে আপনাকে কয়েকটা শর্ত পূরণ করতে হবে বা কন্ডিশনগুলো পূরণ করতে হবে, তাহলে আপনি সেখানে যেতে পারবেন। তার মধ্যে কন্ডিশনগুলো হচ্ছে, মালয়েশিয়াতে যে সকল দেশের এম্বাসিগুলো রয়েছে সেই সকল দেশগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ভালো কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। নিজে নিজেও করতে পারেন অনলাইনের মাধ্যমে, তো সেটা একটা কঠিন প্রসেস। এজেন্সির মাধ্যমে করলে ভালো। মালয়েশিয়াতে অনেক এজেন্সি আছে যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে লোক পাঠায়। আপনি টিকটকে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলেও ওদের লোকেশন, অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। কুয়ালালামপুরের যারা থাকেন বিশেষ করে তাদের জন্য সুবিধা বেশি হবে। তো যে ডকুমেন্টসগুলো প্রয়োজন তার মধ্যে রয়েছে, আপনাকে বৈধ হতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে বৈধ হতে হবে, আপনার পাসপোর্ট হাতে থাকতে হবে এবং পাসপোর্টে মিনিমাম 2টা ভিসা থাকতে হবে এবং ভিসার মেয়াদ মিনিমাম 8 থেকে 9 মাস বা 1 বছর, মনে করেন 9 মাস প্লাস থাকতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মালয়েশিয়ার। তাহলে এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন যদি অভিজ্ঞতা সনদ থাকে, তাহলে এইভাবে ইন্টারভিউর মাধ্যমে আপনি এই ডকুমেন্টসগুলো থাকলেই আবেদন করতে পারেন। সো এখান থেকেও আপনি ইউরোপে যান, আপনাকে মিনিমাম 9 মাস থেকে 1 বছরের একটা নির্ধারিত সময়ের মধ্যে থাকতে হবে। মালয়েশিয়া থেকে যে দেশগুলো সহজে যাওয়া যাবে তার মধ্যে রয়েছে, বর্তমানে সবচেয়ে বেশি ভিসা রিসিভ দিচ্ছে রোমানিয়া। ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রি রোমানিয়াতে প্রচুর ভিসা দিচ্ছে মালয়েশিয়া থেকে। এখন মেবি এম্বাসিটা এখান থেকে ট্রান্সফার করে ভিয়েতনামে নেওয়া হয়েছে। সো আপনারা যারা এজেন্সির মাধ্যমে কাজ করাবেন তাদের মাধ্যমে যোগাযোগ করলে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন এবং তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে পারেন। ভালো এজেন্সি যাচাই বাছাই করে তারপর আপনারা আপনাদের ফাইলটি সাবমিশন করবেন। আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে কীভাবে আপনারা যেতে পারেন বা কী এই বিষয়ে একটা আইডিয়া দিচ্ছি, জাস্ট এতটুকুই। তাছাড়া আপনি আরও অন্যান্য দেশেও ট্রাই করতে পারেন। পোল্যান্ডের ভিসা রিস্ক খুবই খারাপ, তো মালয়েশিয়া থেকে যাওয়া যায়। ফ্রান্স, ইতালি, জার্মানি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, এই সকল সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে, মাল্টা, তারপর আছে আপনার চার্চ রিপাবলিক, স্লোভাকিয়া, এই দেশগুলোতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, জব ভিসার জন্য। বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার, ওয়্যার হাউস, রেস্টুরেন্ট জব, ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনিং, এই সমস্ত সেক্টরে আপনার লোক বেশি নেই। এইগুলোতে অ্যাপ্লাই করলে আপনি এই দেশগুলো, নিম্নলিখিত যে দেশগুলো বললাম, এই দেশগুলোতে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ট্রাই করতে পারেন এবং যেতে পারেন। তবে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিতে হবে। এখান থেকে কস্টিং হতে পারে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা, কিছু কম বেশ হতে পারে, যদি সেটা আপনার ইয়ার উপর নির্ভর করে, এজেন্সির উপর বা অনেক সময় কন্ডিশনের উপর, পরিস্থিতির উপর নির্ভর করে কম বেশ হতে পারে। এজেন্সি তো লাভ ছাড়া আপনাকে পাঠাবে না, আর আপনার প্রসেসিংও একটা খরচ আছে। তো এটা একটা ভালো যে আপনি এখান থেকে ট্রাই করলে আপনি এখানে কাজ করছেন, অর্থ কামাচ্ছেন, পাশাপাশি ফ্যামিলিকেও চালাচ্ছেন, তারপরে এখানে সময় দিয়ে এখান থেকে ইউরোপে ট্রাই করলে এটা একটা বেটার অপশন আপনার জন্য। ভাগ্যে থাকলে হতেও পারে। ইউরোপের ভিসা আপনার আসলে একটা ভাগ্যও লাগে, ভালো এজেন্সিও লাগে, ডকুমেন্টও সঠিক লাগে এবং ভাগ্যও লাগে, তাহলে মূলত মেলে। সো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে দেখা গেছে যে আপনার যাওয়াটা ইজি হবে এবং আপনি ব্যর্থ হবেন না। তো এটা শুধু তাদের জন্য যাদের ভিসা আছে, মালয়েশিয়াতে যারা বৈধ আছে এবং মিনিমাম 2টা ভিসা আছে ওই আপনার পাসপোর্টে। একটা ভিসা লাগিয়েছেন, শেষ হয়েছে, আরেকটা ভিসা, এরকম লোকেদের বেশি মানে প্রায়োরিটি থাকে। একটা ভিসা দিয়েও হয়, হবে না যেমন না, কিন্তু মানে ওটা হলে ভালো আর কি। তো
এসেই আপনি আবার ইউরোপের জন্য ট্রাই করবেন না। এসে ১ বছর মালয়েশিয়াতে থাকবেন, ২ বছর থাকবেন, কিছু টাকা আর্ন করবেন, যে টাকা খরচ করে এসেছেন সেই টাকা উঠাবেন। তারপর ভালো এজেন্সি তালাশ করবেন, আত্মীয়স্বজন থাকলে তাদের মাধ্যমে তালাশ করবেন। নিজে করলে ওই এজেন্সির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে লোকজনের, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করবেন, বা যারা ওই এজেন্সি থেকে বিগত সময় গিয়েছে তারা কি ঠিকমতো পৌঁছেছে কিনা বা যেতে পেরেছে কিনা, ওইগুলো যাচাই বাছাই করে তারপর তাদের সাথে ফাইল ও টাকা লেনদেন করবেন। আগেই সব টাকা দিয়ে দেবেন না, আগে যাচাই করবেন। তারপর অনেক এজেন্সি আছে, সবাই তো বলবে আমি পারবো, আমি আপনাকে সিউরিটি দেখাবো। ১০০ মনে রাখবেন, ভালো এজেন্সি চিনার উপায়ের মধ্যে হচ্ছে ১০০% গ্যারান্টি দিয়ে আপনাকে কেউ পাঠাতে পারবে না। সে আপনাকে বলবে যে ভাই ভাগ্যে থাকলে হবে, আমরা ১০০% ট্রাই করব, কিন্তু আপনারটা যদি হয় তাহলে হবে, আর না হলে কিছু করার নেই। তাহলে মনে রাখবেন যে এই এজেন্সিটা ঠিক আছে। আর যে এজেন্সি আপনাকে ১০০% সিউরিটি দেবে যে আপনি কনফার্ম যেতেই পারবেন, তাদের মধ্যে গরমিল আছে। কারণ ইউরোপের ভিসা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এটা অনেক সময় এম্বাসিতেও রিজেক্ট হয়ে যায়। সব কিছু ঠিক থাকার পরেও দেখা যাচ্ছে কোম্পানির পারমিটে বা কোম্পানি ট্যাক্স দিচ্ছে না, ওরকম কোনো কারণে একটা ইস্যু দেখিয়ে আপনার নাম্বার মেরে দেয়। এরকম অনেক হয়েছে এবং অনেক হচ্ছে। তাই খুব ভেবে চিন্তে ফাইল সাবমিশন করবেন। ফাইল সাবমিশন করার আগে খুব ভাববেন। আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম তার মধ্যে বললাম যে পাসপোর্ট, আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা আপনার নিজের হাতে থাকতে হবে, কোম্পানির হাতে থাকলে হবে না। অনেক মালয়েশিয়াতে ম্যাক্সিমাম লোকের পাসপোর্ট নিজের হাতেই থাকে, ভিসা নিজে লাগিয়ে কাজ করে। আবার অনেকে কোম্পানির আন্ডারে কাজ করে, তাদের জন্য একটু ঝামেলা আছে, কোম্পানি থেকে পাসপোর্ট নিতে হবে। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। আর এই মূলত এইটাই ডকুমেন্টস। আপনার পাসপোর্ট ভিসা থাকলে, এই দেশে বৈধ থাকলে আপনি ওই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে, আর বাকি যা ডকুমেন্টস আছে ওরা ওগুলো ম্যানেজ করে দেবে। বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স লাগলে ওটা আপনি আপনার ফ্যামিলির কারো মাধ্যমে ওটা অ্যারেঞ্জ করতে পারবেন, ওটা নিয়ে দিতে পারবেন, ওটা কোনো বিষয় না। সো আমার ভিডিওতে আমি সবসময় মানুষকে ইনফরমেশন দিয়ে থাকি, ভালো কোনো ইনফরমেশন দিয়ে থাকি। এরকম নতুন নতুন আপডেট বিভিন্ন দেশ বা বিভিন্ন পরিস্থিতি নিয়ে ইনফরমেশন দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো এরকম ভালো ইনফরমেশন পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন জানতে পারেন। এবং আপনাদের যদি কোনো কিছু নতুন কিছু জানার থাকে তাহলে আপনারা কি করবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপর আমি রিপ্লাই দেবো এবং ওই অনুযায়ী ভিডিও তৈরি করব, যে ওই তথ্য অনুযায়ী। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের চিন্তাভাবনা সফল হোক, শুভকামনা রইল। এবং যেটা বললাম যাচাই বাছাই করেই ফাইল সাবমিশন করবেন, যেন আপনারা সফল হতে পারেন। এটাই আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে। এবং আমার ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলেই আসল সার্থকতা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকের মতো বিদায় নিলাম, গুড বাই।